আর ভালো লাগে না এইভাবে মোবাইল দিয়ে ভিডিও করতে করতে। একটা ক্যামেরা কিনতে হবে, না হলে হচ্ছে না। যদি ক্যামেরা না কিনি তাহলে কোয়ালিটি বাড়াবো কি করে? তাহলে তোমাদের সামনে আমি কি করে একটা ফুটেজ ভালো তৈরি করব? কি করব? টাকা পয়সাও বেশি নেই, মাত্র 25,000 টাকা আছে, 30,000 টাকা বাড়ির থেকে এর বেশি দিচ্ছে না। কিন্তু কি করে যে নিজের স্বপ্নটা পূরণ করবো এটাই বুঝতে পারছি না। আমি যে ক্যামেরাটা ইউজ করছি সেই ক্যামেরাটা কিন্তু একদমই একটা লো বাজেটে একদম ভয়ঙ্কর অটো ফোকাস সিস্টেম, যেটা আমি কিনেছি কলকাতা মেট্রোপলি ক্যামেরা মার্কেট থেকে। আমার ক্যামেরা সেটআপ আমার করতে, আমি তোমাদেরকে সত্যি কথা বলছি, আমি কারণ এই কথা আমি কাউকে বলিনি। এবার তারপরের কথা হচ্ছে, তোমরা অনেকে মেট্রোপলির অনেক দোকানে যাও কিন্তু সঠিক দোকানে তোমরা কখনো পৌঁছতে পারো না। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কি করতে হবে, যা করে পাশে থাকো। আমি জানি তোমরাও এটাই চাও যে 20,000, 18,000, 15,000 টাকা একটা ভালো ক্যামেরা। আরে ভাই, এটা কোনোদিনও সম্ভব না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। যদি একটা ভালো ক্যামেরা নিতে চাও না, তো সেটার অটো ফোকাস সিস্টেম ভালো হওয়া দরকার। তো আজকে আমি তোমাদেরকে একদম ক্লিয়ারলি, কারণ এই ভিডিওটা একটু বড় হতে পারে, যদিও বড় হয় তাহলে তোমাদের জন্য হতে চলেছে। তোমরা অনেকে যাচ্ছ মেট্রোগলিতে ক্যামেরা উঠাচ্ছ, কিন্তু পরে তোমরা নিজের ক্যামেরাটা নিয়ে তোমরা কিন্তু নিজেকে মনে সান্ত্বনা দিতে পারছো না যে না ভাই এটা একদম পারফেক্ট ক্যামেরা। তো দেখো, তোমাদের একটা কথা বলে দিই, যদি একটা ভালো ক্যামেরা নিতে হয় না, তাহলে তোমাদের সেকেন্ড হ্যান্ডের দিক থেকে যদি যেতে হয়, যারা একদম নিউ, যারা শিখছো, তো তাদের জন্য 30 থেকে 35, 40, 45 কিন্তু একটা ভালো প্রাইস। তো আমাদের কাছে মধ্যবিত্ত পরিবারের কাছে এটা অনেক বড় একটা অ্যামাউন্ট হয়ে যায়। তো আমরা যদি এই অ্যামাউন্টটা যদি না খরচা করি, তাহলে কিন্তু আমরা কিন্তু যে জিনিসটা চাই সেটা কিন্তু আমরা কখনো পাবো না। কিন্তু ভিডিওতে আগে যাওয়ার আগে আমি যে ক্যামেরাটা ইউজ করছি সেই ক্যামেরাটার অটো ফোকাসটা তোমাদেরকে একটু দেখাটা প্রয়োজন। তো তোমরা দেখে কি বুঝলে, কোয়ালিটিটা কেমন বুঝলে? দেখো ভাই, ক্যামেরা যেমন তেমন, তার উপরে কিন্তু ম্যাক্স করতে গেলে তোমার কিন্তু লেন্স ইম্পর্টেন্ট। তো আজকে যেই ক্যামেরাগুলো আমি তোমাদেরকে সাজেশন করবো, যেটি হলো আন্ডার, যাদের বাজেট একদমই কম, যারা স্টার্টিং করতে হচ্ছে ভিডিও ফটো। তো দেখো, যার বাজেট হলো 25,000 টাকা, তো সে নিঃসন্দেহে একটা 200D Mark II নিতে পারো। ঠিক আছে, 200D Mark II কোয়ালিটি অনেকটা ভালো। এবার তোমরা যদি ভাবো যে অনেকে যে না দাদা আমাদের প্রাইসটা অনেকটা বেশি হয়ে যাচ্ছে, তো যদি একটা 200D Mark II নাও, যদি কিট লেন্স দিয়ে, আমি মনে করি সেকেন্ড হ্যান্ড 20,000 টাকায় চলে আসবে। আর যারা অ্যাকচুয়ালি যাদের বাজেটটা একটু বেশি না, তো তারা ZV-E10 Mark II নিতে পারো বা Z50 Mark II নিতে পারো। এই ক্যামেরাগুলো সেকেন্ড হ্যান্ড প্রাইস তোমাদের অ্যাপ্রক্স 70,000-এ চলে আসবে। এবার তারপরের কথা হচ্ছে, তোমরা অনেকে মেট্রোপলির অনেক দোকানে যাও কিন্তু সঠিক দোকানে তোমরা কখনো পৌঁছতে পারো না। তোমরা সবাই জানো যে আগে আমার কাছে ক্যানন M50 Mark II ছিল, তার সাথে ছিল 55-250 জুম লেন্স প্লাস কিট লেন্স প্লাস প্রাইম লেন্স। তো ভাবো, এত কিছু থাকার শর্ত আমি ক্যামেরাটা কেন এক্সচেঞ্জ করে সনি ZV-E10 নিলাম? কারণ ভাই দেখো, তোমাদেরকে যারা অ্যাকচুয়ালি বোঝো তারা ব্যাপারটা বুঝতে পারবে। কারণ যখন তুমি একটা ক্যামেরা যার ভিতরে ইনবিল্ট স্টেবিলাইজেশন মুড থাকে, তো তখন তুমি ক্যামেরাটা যদি নাও থাকে বা থাকে, সব ক্যামেরায় থাকে, তো যখন তুমি স্টেবল মুড অন করে যখন ঘোরাচ্ছ, তো তখন কি হচ্ছে না, তোমার ফ্রেমটা ব্যান্ড হয়ে যাচ্ছে, মানে বুঝতে পারছো তোমরা, ব্যান্ড হয়ে যাচ্ছে। তো ক্যামেরা যত ভালো হবে, যত পাওয়ার হবে, এই সিস্টেমটা কিন্তু হয় না। তো সিনেমাটিক টাইপের কিছু একটা তোমাদেরকে দেখাতে চলেছি, তাহলে তোমরা বুঝতে পারবে যে সনি ZV-E10 না, তার সাথে সিগমা 30mm 1.4 এর পাওয়ারটা কি। তো সব থেকে বড়টা বিষয় আমার ভয় করছে যে আমার ক্যামেরায় কোনো ND ফিল্টার লাগানো নাই, UV লাগানো আছে, ND লাগানো থাকলে কি হয় তো ব্যাপারটা, কারণ এর হলো ভিতরে লেন্সের ভিতরে যেই মানে অ্যাকচুয়ালি ইংলিশ যেটা বলে হোল, তো মানে যেই ফাঁকাটা, তো সেটা হলো অনেকটা বেশি, তো আলোটা বেশি ঢুকে যায়। তো আমার যদি ওই ফিল্টারটা থাকতো তাহলে কি হতো, আমরা যেমন সানগ্লাস পরি রোদের ভিতর, তো আমাদের রোদের যে টেম্পারটা ওটা একটু কম করে চোখের ভিতর আমরা নিতে পারি। তো ক্যামেরাটাও সেম, তো সেই জিনিসটা এখন আমার কাছে নেই। তো আমি চেষ্টা করব যে অ্যাপারচার বাড়িয়ে কাজ করার জন্য। শাটার স্পিড যদি দিই তাহলে তো ফুটেজটা অন্যরকম লাগবে। তো আমি ট্রাই করব তোমাদের সামনে জিনিসটা তুলে ধরার। তো আমি জানি না কতটুকু পারবো কি না। তো ভিডিওটা দেখতে থাকো, যদি ভালো লাগে অবশ্যই যা করতে হয় করে পাশে থাকো।
তো R10 এর ভিডিও রেগুলেশন কতটা আর তার ফটোর কামাল কি না, 4K 25 FPS, 4K 25 FPS মানে এইগুলো রয়েছে। তো 4K 25 FPS এ দুই রকম দেখতে পাচ্ছি, তো এইটা ব্যাপারটা হলো আমি বুঝতে পারছি না। তো যাই হোক, তো তারপরে রয়েছে 4K 50 FPS, কিন্তু এখানে ক্রপ হবে, কিন্তু কতটা ক্রপ হবে সেটা আমি জানি না। আর রয়েছে 4K 50 FPS, তাও এখানে ক্রপ, মানে দু রকম একটা অপশন আছে। তো একটা মনে হয় যে ভালো কোয়ালিটির কিছু আর একটা খারাপ কোয়ালিটির কিছু। ফুল এইচডিতে সেটা তুমি পাবে হলো 50 FPS এ। আমি জানি না যে তোমরা কতটুকু দেখতে পাচ্ছ ক্লোজ থেকে যে ক্যামেরার অ্যাকচুয়ালি ভিডিও যে রেগুলেশন, যেটা টানাটা মানে অনেক টানা যায়। তো যারা মানে ফটো ভিডিও করতে যাচ্ছ, তো এরকম R10 কিন্তু ভাই মাথা নষ্ট একটা বডি। তো আমার যে বন্ধু ও ওয়েডিংয়ের কাজ করে, তো ও কিন্তু এই ক্যামেরাটা নেওয়ার পর অনেক ভালো ভালো আউটপুট বের করে। এবার তারপরের কথা হচ্ছে তোমাদের উপরেও থাকে যে একজন যে অপারেটিং করছে একটা জিনিস, সে কিভাবে অপারেটিং করছে। যাই হোক বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা একটু কমেন্ট করে জানিয়ে দিও। আর সব থেকে বড়জনক একটা কথা হলো যে ফ্লিপকার্টে এখন কিন্তু সেল চলছে লেন্স এবং ক্যামেরার উপরে। 18-105 সনির জি লেন্স এটা হলো 33,000 টাকায়, সিগমা 30mm 1.4 ফ্লিপকার্টে এখন সেল চলছে মাত্র 22,000 টাকায়। তো এরকম বিভিন্ন রকমের অপশান আছে। তো আমার ডিসক্রিপশনে লিঙ্ক আছে, আমার লিঙ্ক থেকে তোমরা বাই করতে পারো। তো যাই হোক বন্ধুরা, আজকের মতন এই পর্যন্ত ছিল। যদি ভালো লাগে যা করতে পাশে থাকো।